নমস্কার বন্ধুরা, আমি সুমন। তোমাদের অন্যতম প্রিয় চ্যানেল ইউনিক একাডেমি বারডুয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। জয়েন উইথ আস অ্যান্ড ফিল দ্য ডিফারেন্স। দেখো, বিগত ক্লাসে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লসের কোশ্চেন আলোচনা করেছিলাম। প্রফিট অ্যান্ড লসের ক্লাস আমি তোমাদের নিয়েছিলাম এবং সেটা ছিল একদম বেসিক ক্লাস, এবং সেই সম্পর্কে আমি তোমাদের কিছু কোশ্চেনও করিয়েছিলাম যেগুলো ছিল এক্সাম ওরিয়েন্টেড। আজও আমি এসেছি প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 নিয়ে, যেটা আগের ক্লাসের থেকে একটু মডারেট, এবং এমন কিছু কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড, এবং কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো এক্সাম থেকে তোলা হয়েছে, এক্সামে পড়েছিল তার এক্সাম্পল। ওকে, চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্নটা কি বলছে যে ফাইন্ড দি কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ ইজ সোল্ড অ্যাট 1210 অ্যাট এ প্রফিট অফ 10%। এটা বেসিক্যালি আগের দিনেরই যে কনসেপ্টটা তোমাদের শিখিয়েছিলাম সেই কনসেপ্টের উপর বেস করে এই প্রবলেমটা। ওকে, কী কী ডেটা তাহলে এই অঙ্কে আমাদের দেওয়া আছে? দেখো, দেওয়া আছে এসপিটা কত দেওয়া আছে না 1210। ওকে, আর কি দেওয়া আছে না প্রফিট পার্সেন্ট কত দেওয়া আছে 10%। আমাদের বের করতে কি বলেছে? আমাদের বের করতে বলেছে হচ্ছে কস্ট প্রাইসটা। তাহলে কস্ট প্রাইস ইকুয়ালস টু কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আগের দিন দেখো আমি কিছু ফর্মুলা তোমাদের লিখিয়েছিলাম, যেখানে এসপি দেওয়া থাকবে, প্রফিট পার্সেন্ট দেওয়া থাকবে, কস্ট প্রাইস আমাকে বের করতে হবে। তার ফর্মুলাটা কী ছিল না, ছিল এরকম। দেখো, সিপি সমান এসপি মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট। ওকে, তাহলে এখানে এসপি আমার কত দেওয়া আছে? এসপি দেওয়া আছে দেখো 1210 মাল্টিপ্লাইড বাই কী হবে 100 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট কত আছে আমার 10%, তাহলে 100 প্লাস 10, তাহলে কত এলো না 1210 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 110। 0 0 কাটলো, 11 দিয়ে থেকে কাটলে কত দাঁড়ায় আমার 110, তাহলে কত বেরোলো আমার 1100 টাকা। তাহলে কস্ট প্রাইস আমার কত বেরোলো না 1100 টাকা। ওকে, তাহলে এসপি কত ছিল আমার 1210, প্রফিট কত ছিল 10%, সিপি আমার কত বেরোলো না 1100 টাকা। এটা আগের দিনের কনসেপ্ট অনুযায়ী করলাম। ওকে, এবার এটা দেখো করতে একটু সময়টা বেশি লেগে গেল। এটা যদি আমি একটু ইউনিক মেথডে করি, ঠিক আছে, তার শর্ট ট্রিকটা আমরা শিখবো যে কীভাবে এটাকে আরেকটু তাড়াতাড়ি করা যায়। কী সেই মেথডটা? দেখো, এর পাশেই করাচ্ছি। আমার কি দেওয়া আছে প্রফিট পার্সেন্ট, তাই তো? প্রফিট পার্সেন্ট আমার কত দেওয়া আছে? দেখো, প্রফিট পার্সেন্ট দেওয়া আছে হচ্ছে 10%। তার 10% সমান আমরা কি লিখতে পারি না 10 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 1/10। তাহলে 10%-এর আমার যে ফ্র্যাকশন ভ্যালু সেটা কত দাঁড়ালো আমার 1/10। তাহলে এখানে 10টা কত, এটা কি দেওয়া আছে না প্রফিট পার্সেন্ট কিসের উপর ক্যালকুলেট করি আমরা? প্রফিট পার্সেন্ট আমরা ক্যালকুলেট করি কস্ট প্রাইসের উপর। তাহলে এর যে ডিনোমিনেটর পার্টটা বা হর যে পার্টটা, সেটাকে আমরা সবসময় কী ধরে নেবো না এটা হচ্ছে কস্ট প্রাইস। ওকে, এই পার্টটাকে আমরা সবসময় ধরে নেবো হচ্ছে এটা কস্ট প্রাইস, আর ওপরের যে লবের যে অংশটা আসবে 1, এটাকে আমরা সবসময় ধরবো কি না প্রফিট। ওকে, তাহলে আমরা কি করলাম না প্রফিট পার্সেন্ট যেটা ছিল তার ফ্র্যাকশন ভ্যালুটাকে বের করলাম, তার ভগ্নাংশ রূপটাকে বের করলাম, যে 10%-এর ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ রূপ কত না 1/10। তাহলে 1/10-এর নিচের যে পার্টটা সেটাকে আমরা কি বললাম, এটা হচ্ছে কস্ট প্রাইস হবে, ক্রয় মূল্য, আর ওপরের পার্টটা হচ্ছে আমার প্রফিট। দেখো আমার কত প্রফিট বলেছিল 10%, তাহলে 10-এর 10% মানে কত হয় একই হয়, তাহলে এটা আমার প্রফিট হলো। তাহলে 10 হলো আমার কস্ট প্রাইস, 1 হলো আমার প্রফিট। তাহলে কস্ট প্রাইস যদি 10 হয়, প্রফিট যদি 1 হয়, তাহলে সেলিং প্রাইস আমার কত হবে? সেলিং প্রাইস হবে কস্ট প্রাইস প্লাস প্রফিট, দ্যাট ইজ 10 প্লাস 1, দ্যাট ইজ 11। ওকে, তাহলে আমার এখানে সেলিং প্রাইস সমান কত বেরোলো 11, আর ওরা সেলিং প্রাইস কত দিয়েছে 1210। তাহলে আমি কি লিখবো না 11 ইজ ইকুইভ্যালেন্ট টু 1210। তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু কত না 1210 ডিভাইডেড বাই 11, দ্যাট ইজ 110। এখানে আমার কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 10 টাকা, তাহলে 10 সমান আমার কত হয়ে যাবে 110 মাল্টিপ্লাইড বাই 10, দ্যাট ইজ 1100। ওকে, এটা হচ্ছে একদম শর্ট ট্রিক। ঠিক আছে, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমার এতটা বড় হলো, নাহলে অঙ্কটা হচ্ছে জাস্ট এই 3টে লাইন, ফ্র্যাকশন ভ্যালু বের করো, 11 ইকুয়ালস টু এটা, 10 ইকুয়ালস টু কত। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, চলো বন্ধুরা তাহলে যাওয়া যাক সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেমটা আমাদের কি আছে একটু দেখো।
সেকেন্ড প্রবলেমটা একটু তোমাদের অন্যরকম। কীরকম দেখো, সেকেন্ড প্রবলেমটা বলছে যে 25% প্রফিট অন সিপি ইজ হোয়াট পার্সেন্ট প্রফিট অন এসপি। কি 25% প্রফিট অন সিপি ইজ হোয়াট পার্সেন্টেজ প্রফিট অন এসপি। প্রফিট অন এসপি, ওকে, এটা হচ্ছে সেকেন্ড প্রবলেম। কি বলছে 25% প্রফিট অন সিপি ইজ হোয়াট পার্সেন্ট প্রফিট অন এসপি, এটা আমার জানতে চেয়েছে। তাহলে সিপির উপরে আমার যদি 25% প্রফিট হয়, তাহলে এসপির উপরে প্রফিটটা কত সেটা বার করতে বলেছে। তাহলে সিপির উপরে 25% প্রফিট, তাহলে প্রফিট পার্সেন্ট আমার কত দিয়েছে 25%। ওকে, তাহলে 25% যদি প্রফিট আমরা ধরি, তাহলে আমরা এখানে কস্ট প্রাইস কত ধরবো? কস্ট প্রাইস আমি আগের দিনই বলেছিলাম, সেটা ধরবো 100%। কস্ট প্রাইসের উপর 25% প্রফিট, মানে কস্ট প্রাইস আমাকে সবসময় ধরতে হবে কত 100%। ওকে, আর প্রফিট আমার কত বলেছে 25%। তাহলে এখানে এসপি কত? তাহলে এখানে এসপি হচ্ছে 125%, এটা হচ্ছে আমার এসপি। ওকে, তাহলে আমাকে বের করতে বলেছে কি না, এসপির উপরে প্রফিট পার্সেন্টটা কত, বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার কত। ওকে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের শতকরা হার যদি আমাকে বের করতে হয়, তাহলে নিচে আমার কে থাকবে, ফ্র্যাকশনের নিচে থাকবে হচ্ছে আমার এসপি, ওপরে হবে প্রফিট, একে গুণ করবো কি দিয়ে 100% দিয়ে। তাহলে আমার লাভের শতকরা হার বেরোবে বিক্রয় মূল্যের উপর বা সেলিং প্রাইসের উপর। ঠিক আছে, তাহলে প্রফিট আমার কত বলা ছিল 25, এসপি কত, এসপি হচ্ছে আমার 125 মাল্টিপ্লাইড বাই 100, এটা কাটলে হয় 5, 5 20 100, দ্যাট ইজ 20%। তাহলে কস্ট প্রাইসের উপর 20% প্রফিট মানে আমার কী বেরোলো, সেলিং প্রাইসের উপর 25% প্রফিট। ওকে, কস্ট প্রাইসের উপর 25% প্রফিট মানে সেলিং প্রাইসের উপর আমার কী বেরোলো না 20% প্রফিট। ক্লিয়ার? এটাকে যদি আমি ওই ফ্র্যাকশন ভ্যালু ধরে করি, তাহলে কীরকম দাঁড়াবে দেখো, একদম ছোট হয়ে যাবে। যে 25% প্রফিট, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 25/100, 25 ডিভাইডেড বাই 100, তাহলে 25 ডিভাইডেড বাই 100 মানে কত দাঁড়াচ্ছে আমার 1/4। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ রূপ কত না 25 ডিভাইডেড বাই 100, তাহলে 25 ডিভাইডেড বাই 100 মানে কত 1/4। তাহলে আমি কি বলেছিলাম না, এই যে ডিনোমিনেটর পার্টটা এটাকে ধরবো সিপি, আর উপরের পার্টটা হবে আমার প্রফিটটা। তাহলে এটা হলো সিপি, উপরের পার্টটা হলো প্রফিট। তাহলে এসপি কত আমার, এসপি সমান হয়ে গেল আমার 5, এসপি সমান হয়ে গেল কত আমার 5। তাহলে আমাকে বের করতে হবে এসপির উপর প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিট ডিভাইডেড বাই এসপি মাল্টিপ্লাইড বাই 100, তাহলে কত বেরিয়ে গেল দেখো 20%। দেখো এটা কত কম সময়ে হয়ে গেল। ওকে, এবার তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমরা সেটাই করবে, তবে আমি সাজেস্ট করব কি যে এটা কি করার চেষ্টা তোমরা করবে, কারণ এক্সাম হলে তোমাদের টাইমটা হচ্ছে খুব কম থাকে, সেই কম টাইমে তোমাদেরকে অনেক বেশি প্রবলেম সলভ করতে হয়। ঠিক আছে, তাই তোমাদের লক্ষ্য থাকবে কত কম সময়ে নির্ভুলভাবে তোমরা কত বেশি আনসার করতে পারো। তাই আমার সাজেশন এটা করার চেষ্টা তোমরা সবসময় করবে। ক্লিয়ার? চলো তাহলে আমরা দেখা যাক থার্ড প্রবলেমের দিকে যাই। দেখো থার্ড প্রবলেম কি বলছে, কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল, ফাইন্ড দি প্রফিট পার্সেন্ট। কস্ট প্রাইস অফ কি বলছে থার্ড প্রবলেম, কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 10 articles. Okay, find the profit percent, find the profit percentage। কি বলছে, ক্রয় মূল্য 12টা জিনিসের ক্রয় মূল্য 10টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, 12টা জিনিসের ক্রয় মূল্য 10টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, তাহলে আমাকে প্রফিট পার্সেন্টটা
বের করতে বলেছে। এই কোশ্চেনটা দেখো তোমাদের WBCS মেন্স এক্সামের যেটা 2020-তে হয়েছে সেই কোশ্চেনে তোমাদের এই কোশ্চেনটা এসেছে। ওকে, WBCS মেন্স এক্সাম 2020 যেটা, সেখানে তোমার এই কোশ্চেনটা এসেছে কি না, 12টা জিনিসের ক্রয় মূল্য যদি 10টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে ইকুয়াল হয় তাহলে আমাকে বের করতে হবে কি না প্রফিট পার্সেন্টটা। দেখো আমি একদমের শর্ট ট্রিকটাই তোমাদের বলবো। ওকে, কি করে করবে তোমরা এটা? দেখো 12টা জিনিসের কস্ট প্রাইস সমান 10টা জিনিসের সেলিং প্রাইস। তাহলে 12টা জিনিসের কস্ট প্রাইস মানে কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল, তাহলে লিখবে তোমরা ঠিক এভাবেই যে কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল। ওকে, কস্ট প্রাইস অফ 12 আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 10 আর্টিকেল। ঠিক আছে, তাহলে এখানে সিপি এদিকে আছে, এসপি এদিকে আছে, তাহলে এসপিটা যখন আমি সমানের এদিকে নিয়ে আসবো কী হবে না এসপিটা ডিভাইড হয়ে যাবে। ক্লিয়ার? কারণ এদিকে এসপিটা গুণ হিসেবে আছে, অফ মানে হচ্ছে আমার গুণ, অফ মানে কি গুণ, তাহলে এসপিটা এদিকে গুণ হিসেবে আছে, তাহলে এসপিটাকে যখন আমি সমানের এদিকে নিয়ে আসবো এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি এলো ইকুয়ালস টু আমার কত হবে 10, 12টা এদিকে গেলে কী হবে এটাও ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে কী এলো, এটা যদি কেটে দিই 2 5 10, 2 6 12, তাহলে কী ভ্যালু ইন্টু 5/6। তাহলে এটা আমি কী পেলাম, এটা পেলাম তোমার কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস এই দুটো রেশিও পেলাম। কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের আমি রেশিও পেলাম কি না কস্ট প্রাইস যদি 5 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত আমার 6 টাকা। ক্লিয়ার? এটা ক্লিয়ার আশা করি যে কস্ট প্রাইস যদি আমার 5 টাকা হয় তাহলে সেলিং প্রাইস আমার কত টাকা না 6 টাকা। তাহলে এখানে প্রফিট কত আমার, প্রফিট তাহলে এখানে আমার হয়ে যাবে দেখো প্রফিট সমান হচ্ছে 6 - 5, দ্যাট ইজ 1 টাকা হচ্ছে আমার প্রফিট। ব্যাস, তাহলে প্রফিট আমার কত হয়ে গেল 1 টাকা। আমাকে বের করতে কি বলেছে প্রফিট পার্সেন্ট, তাহলে কিসের উপর বেরোবে না কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইস কত 5 টাকা, তাহলে প্রফিট পার্সেন্ট সমান আমার হয়ে গেল কত প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাইড বাই 100। প্রফিট পার্সেন্ট সমান কি প্রফিট, দেখো প্রফিট 1 টাকা ডিভাইডেড বাই কস্ট প্রাইস কত 5 টাকা মাল্টিপ্লাইড বাই 100, দ্যাট ইজ ইকুয়াল টু 20%। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 20%। তাহলে আমরা তোমাদেরকে যে প্রবলেমটা করালাম কি প্রবলেম না এটা WBCS মেন্স 2020-তে এসেছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে প্রফিট অ্যান্ড লস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শুধু এই প্রবলেম নয়, আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে যে WBCS মেন্সে এবছর প্রফিট অ্যান্ড লস থেকে প্রায় 9টার মতো প্রবলেম এসছে। ওকে, তার মধ্যে এটা একটা প্রবলেম যেটা তোমাদেরকে আমি করালাম। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখা যাক। প্রবলেম নাম্বার 4। প্রবলেম নাম্বার 4টা কি বলছে দেখো, বলছে যে আফটার সেলিং 72 আর্টিকেলস এ ম্যান আর্নস এ প্রফিট অফ সিপি অফ 9 আর্টিকেল। এটা আগের যে প্রবলেমটা করালাম তার একটু মডারেট ভার্সন। কীরকম দেখো, বলছে আফটার সেলিং 72 articles a man earns a profit of 9 articles. Find profit percent. কি বলছে, একজন লোক 72টা আর্টিকেল বিক্রি করার পর তার 9টা আর্টিকেলের যে ক্রয় মূল্য, ঠিক আছে সিপি অফ 9 আর্টিকেল, 9টা আর্টিকেলের যে ক্রয় মূল্য সেটাতে লাভ হিসাবে পেয়েছে। 72 আর্টিকেল সে বিক্রি করে তার কি হয়েছে না 9টা আর্টিকেলের যে ক্রয় মূল্য সেটা সে লাভ হিসাবে পেয়েছে। ওকে, এই জায়গাটা একটু দেখবে কি জিনিসটা, একটা ইকুয়েশন যা সাজিয়ে নিতে হবে তাহলেই অঙ্কটা একদম পুরোপুরি ইজি হয়ে যাবে। কীরকম, তাহলে জিনিসটা একটু ভাবো যে 72টা আর্টিকেল সে বিক্রি করেছে, তাহলে তাকে 72 আর্টিকেল প্রথমে কিনতে হয়েছে, তাহলে 72 আর্টিকেল কিনে তারপর সে বিক্রি করেছে দিয়ে সে লাভটা পেয়েছে। তাহলে জিনিসটা কী দাঁড়ালো
না 72টা আর্টিকেলের যে সেলিং প্রাইস, 72টা আর্টিকেলের যে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, সেটা থেকে যদি আমি 72টা আর্টিকেলের যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, বিয়োগ করি, তাহলেই আমি কী পাবো? প্রফিটটা। এখানে প্রফিট ওরা কী বলেছে? না 9টা আর্টিকেলের ক্রয় মূল্য, দ্যাট ইজ ইকুয়াল টু 9 আর্টিকেলের সিপি অফ 9 আর্টিকেল। বোঝা গেল? 72টা আর্টিকেল সে প্রথমে কিনেছে, দিয়ে তারপর সে 72 আর্টিকেলকে বিক্রি করেছে। তাদের তার লাভ হয়েছে কি? না 9টা আর্টিকেলের ক্রয় মূল্যটা লাভ হয়েছে। তাহলে আশা করি তোমরা ইকুয়েশনটা বুঝতে পেরেছো। তাহলে 72টা আর্টিকেলের বিক্রয় মূল্য মাইনাস 72টা আর্টিকেলের ক্রয় মূল্য সমানই হচ্ছে 9টা আর্টিকেলের ক্রয় মূল্য। এটাই ওরা বলেছে। প্রফিটটা ওরা এভাবেই বলেছে যে 9টা আর্টিকেলের ক্রয় মূল্যটা তাদের লাভ হয়েছে, সুতরাং তাই এটা এখানে লেখা হয়েছে যে প্রফিট ইকুয়ালস হচ্ছে 9টা আর্টিকেলের ক্রয় মূল্য। এটা অ্যাকচুয়ালি তাহলে কী লিখেছি আমি? এসপি, এটা হচ্ছে সিপি ইকুয়ালস টু লিখেছি প্রফিটটা। ওকে, তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি? 72 আর্টিকেলের ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস 72 আর্টিকেলের ক্রয় মূল্য সমান 9টা আর্টিকেলের ক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা যদি এই ক্রয় মূল্যের পার্টটা যদি এদিকে নিয়ে যাই, তাহলে কী দাঁড়াচ্ছে আমার? না 72 আর্টিকেলের এসপি সমান হচ্ছে 81 আর্টিকেলের সিপি। তাহলে এখান থেকে আবার আমি সিপি আর এসপি রেশিওটা পেয়ে যাবো। দেখো, তাহলে সিপি বাই এসপি সমান আমার কী বেরোলো? না 72/81। তাহলে এটাকে 9 দিয়ে যদি কাটি, 8 9 72, 9 9 81, দ্যাট ইজ 8/9। তাহলে এখানে এসপি সমান কত হয়ে গেল আমার? 9 টাকা। সিপি সমান আমার কত চলে এলো? 8 টাকা। এসপি সমান আমার কত হলো? 9 টাকা। সিপি সমান আমার কত চলে এলো? 8 টাকা। আমাকে বের করতে বলেছি কি? প্রফিট পার্সেন্ট। প্রফিট পার্সেন্ট মানে কি? প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে আমরা জানি প্রফিট ডিভাইডেড বাই সিপি মাল্টিপ্লাইড বাই 100। প্রফিট ডিভাইডেড বাই সিপি মাল্টিপ্লাইড বাই 100, দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে প্রফিট সমান এখানে আমার কত? আচ্ছা, এখানে প্রফিট সমান দেখো, তাহলে প্রফিট সমান কত? এখানে 9 মাইনাস 8, দ্যাট ইজ 1 টাকা। তাহলে প্রফিট হচ্ছে 1 টাকা, সিপি হচ্ছে 8 টাকা, মাল্টিপ্লাইড বাই 100 মানে এত পার্সেন্ট। ওকে, তাহলে এটা তোমার দাঁড়াবে কত? 12.5%। এটা তোমার কত দাঁড়ালো? না 12.5%। ঠিক আছে, দেখো কি বলেছে আরেকবার বলছি। 72টা আর্টিকেল বিক্রি করে একটা লোক 9টা আর্টিকেলের যে ক্রয় মূল্য সেটা লাভ করেছে। আমরা কী করলাম? না আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য করলে তবেই আমরা প্রফিট পাই। তাহলে 72 আর্টিকেল বিক্রি করেছে মাইনাস 72 আর্টিকেল কিনেছে, সেটা সমান হচ্ছে লাভ। লাভ কতটা? না 9টা আর্টিকেলের ক্রয় মূল্যটা লাভ। জাস্ট আমি ইকুয়েশনটাকে সাজিয়ে নিলাম। ওকে, তাহলে সিপিটাকে এদিকে নিয়ে গেলাম। এদিকে নিয়ে গেলে কী হবে? তাহলে 72 আর্টিকেলের এসপি সমান হচ্ছে 81টা আর্টিকেলের সিপি। তাহলে সিপি বাই এসপি রেশিও পেলাম কত? না 8/9। তাহলে 9 টাকা বিক্রয় মূল্য হলে 8 টাকা ক্রয় মূল্য, তাহলে প্রফিট কত? 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট সমান আমার কী হবে? না প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস মাল্টিপ্লাইড বাই 100, দ্যাট ইজ 1/8 মাল্টিপ্লাইড বাই 100, দ্যাট ইজ 12.5%। এটা হচ্ছে আমার প্রফিট পার্সেন্টেজ। ক্লিয়ার? ওকে, চলো আরেকটা প্রবলেম করাচ্ছি, যেটা হচ্ছে WBCS এর মেন্সের 2020-তে আবার এসছে। সেই প্রবলেম আমি আবার নিয়ে এসছি তোমাদের সামনে। দেখো, ওকে, বলছে অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট রুপিজ 972। অ্যান আর্টিকেল ইজ সোল্ড at rupees 972, then profit is 8%. Then profit is 8%. Okay, if it is sold at rupees, if it is sold at rupees 872, then there is a loss of, then find the loss percent, find the loss percentage. ওকে, এটাও হচ্ছে তোমার WBCS মেন্স এক্সামে এসেছে 2020-তে। দেখো, একদম কারেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রফিট অ্যান্ড লস থেকে। ঠিক আছে, এতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ওয়েটা কোন দিকে যাচ্ছে, ঠিক যাচ্ছে না ভুল যাচ্ছে। আমি তোমাদেরকে কীরকম শেখাচ্ছি, ঠিক শেখাচ্ছি না ভুল ট্রেন্ডের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওকে, চলো কী বলেছি তাহলে প্রবলেমটা, যে অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট rupees 972, দেন প্রফিট ইজ 8%. ইফ ইট ইজ সোল্ড অ্যাট rupees 872, ফাইন্ড দি লস পার্সেন্ট। তাহলে আমার কী বলেছে এখানে? সেলিং প্রাইস বলে দিয়েছে আর প্রফিট বলে দিয়েছে। সেলিং প্রাইস বলে দিয়েছে আর প্রফিট বলে দিয়েছে। তাহলে সেলিং প্রাইস আর প্রফিট যদি বলে দেয়, তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাব?
এখান থেকে আমি কস্ট প্রাইসটা পেয়ে যাব। সেলিং প্রাইস বলেছে 972, প্রফিট বলেছে 8%। ঠিক আছে, তাহলে কস্ট প্রাইস সমান কত? সেলিং প্রাইস মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 100 প্লাস প্রফিট, দ্যাট ইজ ইকুয়াল টু 972 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই 108। ওকে, এটা কতই কাটবে দেখো 9 দিয়ে। ঠিক আছে, 108কে 9 দিয়ে কাটলে 972 হবে। তাহলে আমার কস্ট প্রাইস কত বেরিয়ে গেল? 900 টাকা বেরিয়ে গেল আমার কস্ট প্রাইস। ওকে, 900 টাকা বেরিয়ে গেল আমার কস্ট প্রাইস। যে জিনিসটা আমি 972 টাকা কিনেছিলাম, 8% প্রফিট হয়েছিল, সেই জিনিসটার কস্ট প্রাইস আমার কত? অবভিয়াসলি 900 টাকা। তাহলে এই জিনিসটাকে যদি আমি 872 টাকায় বিক্রি করি, এবার কি বলেছে, এই জিনিসটাকে যদি আমি 872 টাকায় বিক্রি করি তাহলে আমার লস পার্সেন্ট কত? তাহলে সেকেন্ড টাইম আমি যখন বিক্রি করছি কত টাকায়? না 872 টাকায়। এটা হচ্ছে সেলিং প্রাইস 2, এটা ছিল সেলিং প্রাইস 1। ওকে, এটা হচ্ছে সেলিং প্রাইস 2। তাহলে 900 টাকায় কিনে যদি আমি 872 টাকায় বিক্রি করি, তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে লস হয়েছে। তাহলে লস কত টাকার? আমার লস হচ্ছে, দেখো তোমার হচ্ছে 28 টাকার। লস কত টাকা? 28 টাকা লস। ওকে, তাহলে লস যদি 28 টাকা হয় তাহলে লসের পার্সেন্টেজ কত? লস পার্সেন্ট তাহলে আমার হয়ে যাবে কত না, হচ্ছে লস ডিভাইডেড বাই সিপি মাল্টিপ্লাইড বাই 100। তাহলে লস সমান কত? 28, সিপি কত? 900 মাল্টিপ্লাইড বাই 100। ওকে, তাহলে কী দাঁড়াচ্ছে তোমার? 28/9% লস। যেটা ফ্র্যাকশন ভ্যালু কেন আসছে? আমার মনে হয় এই ডেটাটা 873 ছিল। ঠিক আছে, এটা যদি 873 করে নিই দেখো, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে 27 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এই 27 হয়ে যায় 27, তাহলে 3% লস। ঠিক আছে, নাহলে প্রথমটা কী চলে আসছিলো আমার? একটা ফ্র্যাকশন চলে আসছিলো 28/9। 28/9 মানে হচ্ছে তোমার একটা ফ্র্যাকশন ভ্যালু চলে আসছিলো। ক্লিয়ার? তাহলে এখানে আমার লসটা কত হয়ে গেল না, 3% লস। ক্লিয়ার? ওকে, দেখো আজকের শেষ প্রবলেম। আজকের শেষ প্রবলেম যদি আমরা দেখি, বলছে রোহিত সোল্ড 2 বুকস অ্যাট ₹60 টাকা ইচ। রোহিত সোল্ড 2 বুকস অ্যাট ₹60 টাকা ইচ। রোহিত সোল্ড 2 বুকস অ্যাট ₹60 টাকা ইচ। On one, he gains 20% and on the other he loses 20%. Then find the loss percent or প্রফিট পার্সেন্ট। ওকে, এটাও WBCS মেন্স এক্সামে এসেছিল 2020-তে। এটাও WBCS মেন্স এক্সামে এসেছিল 2020-তে। ঠিক আছে, দেখো এটা যদি আমরা জেনারেল নিয়মে করতে যাই, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে যাবে। যদি আমরা একদম প্রপার ওয়েতে, যেভাবে আমরা মাধ্যমিকে বা 9-এ যেভাবে করেছি সেভাবে যদি করতে যাই, এটা অনেক বড় হয়ে যাবে। এটার আমি তোমাদেরকে একদম শর্ট ট্রিকটা বলবো। ঠিক আছে, তোমরা শুধু কী করবে, তোমাদের শুধু কাজ হবে কি না, এর প্যাটার্নটাকে মনে রাখা। কী প্যাটার্ন না, যখন দুটো অবজেক্টকে বা দুটো জিনিসকে আমরা একই দামে বিক্রি করব, যখন দুটো জিনিসকে আমরা একই দামে বিক্রি করব এবং একটাই কী হবে, একটাই ঠিক যত পার্সেন্ট লাভ হবে
অন্যটা যদি ঠিক তত পার্সেন্টই লস হয়, তাহলে এটাতে সবসময়তেই লস হবে। এটা সব থেকে তোমরা আগে মনে রাখবে, দুটো জিনিসকে বা দুটো অবজেক্টকে যদি আমরা একই দামে বিক্রি করি, তার একটাতে যদি ঠিক যত পার্সেন্ট লস, অন্যটায় যদি ঠিক তত পার্সেন্টই প্রফিট হয়, তাহলে এটাতে অলওয়েজ লসই হবে। ঠিক আছে, এবং সেই লস পার্সেন্টের ভ্যালু কত হবে? সেই লস পার্সেন্টের ভ্যালুর ফর্মুলাটা হচ্ছে আমার কি না, এই যে লস বা লাভ যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এক্স স্কোয়ার বাই 100। এই এক্সটা কি? এক্সটা হচ্ছে অরিজিনালি আমার অঙ্কেতে যে লস পার্সেন্ট অর প্রফিট পার্সেন্টটা দেওয়া আছে, এটা হচ্ছে এক্সের ভ্যালুটা। তাহলে এখানে আমার এই লস পার্সেন্ট বা প্রফিট পার্সেন্টের ভ্যালু কত দেওয়া আছে? 20। তাহলে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 400 বাই 100, দ্যাট ইজ 4% লস। ক্লিয়ার? দ্যাট ইজ 4% লস। তাহলে এই প্যাটার্নটা, এরকম প্যাটার্নের যে কোনো অঙ্ক হলেই তোমার কি হয়ে যাবে না, যে প্রফিট বা লসটা বলা থাকবে তার স্কোয়ার ডিভাইডেড বাই 100, সেটাই হচ্ছে আমার লস পার্সেন্টেজ। ক্লিয়ার? ওকে বন্ধুরা, দেখো আমি যে প্রবলেমগুলো করালাম সেগুলো সবই ছিল এক্সাম রিলেটেড এবং এক্সাম ওরিয়েন্টেড, এমনকি এক্সামে পড়েওছি। ঠিক আছে, সেই প্রবলেম আমি তোমাদের সামনে আজকে তুলে ধরেছি। আশা করি তোমাদের আমার ক্লাস ভালো লাগবে বা লাগলো। ওকে, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ক্লাসে প্রফিট অ্যান্ড লসের পার্ট 3 নিয়ে। আমার এই ক্লাস যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আসুক না কেন তার নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছায়। ওকে, আর তোমরা অবশ্যই জানো, আমাদের আগের ক্লাসেও বলা হয়েছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয় বা কোয়ারি থাকে, তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের থ্রুতে বা ইমেলের থ্রুতে আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, নমস্কার।